হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আসলাম যে আমার দোকানটা আজকে আপনাদের দেখাবো, এমনকি রাস্তাঘাটে কেমন মানুষজন চলাচল করে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন একজন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সকালে ভালো থাকবেন। আমি থাকি মূলত মাওনা, শ্রীপুর, গাজীপুরে। তো সেখানে আমার একটা মেডিসিন শপ আছে, সেই মেডিসিন শপটি আপনাদের দেখাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের দেখাই। দেখেন রাস্তাঘাট সব ফাঁকা। মত নাই মানে। এই দেখেন লেবাররা এই রোদের ভিতরেও তারা ইট টানাটানি করতেছে। আমার দোকান সেলুনে কাজ করতেছে মানুষ। বাইরে যাও একটু বাতাস আছে, ভিতরে তো বাতাসে ইট নিয়ে যাইতেছে। এখানেই দেখি মানুষ এই যে সিমেন্টের বস্তায় করে তিনটা 6টা করে ইট নেয়। কিন্তু আমি আগে ঢাকায় ছিলাম, ঢাকায় দেখতাম খাঁচার ভিতরে ভরে তারপরে তারা ইট নেয়। আবার চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রামে দেখি দুনো সাইডে তারা কাঁধে করে ইট নেয় দুনো সাইডে। এই যে দোকানটিকে দেখতে পাচ্ছেন, এই দোকানের মালিক ইনি, তার নাম আরিফ।
গার্মেন্টসের যত স্যালারি হয় তার মাধ্যমে রকেটের মাধ্যমে তোলা হয়। আমরা বিভিন্ন লেনদেন তার মাধ্যমে করে থাকি, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে। খুব ভালো লোক। সিলিন্ডারও বিক্রি করে, ভালোই মালটা। কিছুদিন আগে এই দোকানে চুরি হয়েছিল, সিগারেট আছিল প্রায় 2 লাখ টাকার সিগারেট আছিল, সেগুলো চুরি হয়ে গেছে। এই দোকানে প্রতি বছরই চুরি হয়। এর আগেও সিগারেট নিচে টাকা নিয়েছে, তারপরে থেকে ক্যাশ টাকা রাখে না। চিপস গুলো সাজাচ্ছে, দোকান চলে হচ্ছে এরকম আস্তে 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 সব। সিএনজির সাথে এখন সিলিন্ডার গ্যাস বিক্রি করবে, জিজ্ঞাসা করতে গ্যাস লাগবে কিনা। এত আগে বাজার করে লাইলেন? সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। সকালে ভালো থাকবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।